ফজর পড়ো না, জোহরের সময় তুমি বিভিন্ন অলসতামি করে করে জোহরের নামাজটা শেষ করলা। আসর গেল খেলার মধ্যে, মাগরিব গেল ক্রামবোর্ড খেলার মধ্যে, বাজারের আড্ডার মধ্যে, এশারও কেটে গেল মোবাইল আর পাবজি গেমসে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসলমানের সন্তানেরা, তোমরা এক ওয়াক্ত নামাজও পড়ো না, দুনিয়ার মধ্যে অহংকার করে 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 চলো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনকে যেই দিন আমি মালিকের দিকে তোমাদের আশা লাগবে। আশা লাগবে কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনই তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনই তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? আপনার আমি মারা যাইতে পারি কিনা? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি চাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি শুইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা আপন কাউকে পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি শুইব। ও যুবক, কত অহংকার করবে? আপনাকে আমাকে আল্লাহ জোতার বাড়ি খাওয়াইতে পারে। আপনারা সবাই জানেন ডব্লিউ বুশ একদিনকে আপনার বিশাল বড় একটা সেমিনারের মধ্যে বক্তৃতা দিতেছিল। আজকে যে স্মার্টফোনের মাধ্যমে আপনি নেটে চার্জ দিবেন, চার্জ দিলে দেখবেন চলে আসবে ডব্লিউ বুশকে আপনার জোতার বাড়ি আল্লাহ তাআলা খাওয়াইছে কি খাওয়ায় না? আল্লাহ খাওয়াইলেন। ও যুবক, ও আমার বৃদ্ধ বাবারা যারা বর্তমানে ক্ষমতার মধ্যে আসছেন অথবা ক্ষমতায় আসবেন, আপনারা অহংকার করে করে চলবেন না, তাহলে আল্লাহ তাআলা নমরুদের মতন জোতার বাড়ি খাওয়ায়া ইন্ডিয়ার মধ্যে পাঠিয়ে দিবে। ঠিক না? নমরুদ কোথায় গেল? বলে 400 বছর জোতার বাড়ি খাইতে খাইতে মাথা এমন জোরে, খাদেম বলতেছে আর পারতে আসি না, এমন জোরে বাড়ি দিছে মাথার খুলি গিয়ে চলে গেছে উড়িয়া। বলতেছে মাথার মধ্য থেকে যে মশা ছিল, মশাটা বের হয়ে উড়াল দিয়ে চলে গেছে। নমরুদ শেষ। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়েছি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। জমে? হ্যাঁ, একদিন তো মারাই যাবে। আপনি আমি নামাজ ঠিক মতন আদায় করি, অহংকার করে দাম্ভিকতা সেই একজন মুসলমানের। আল্লাহ ডাক দিয়া বললেন, ফজর আইলি না, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, ঘুমাইয়া কাজা করেছো ফজর তখনও জাগনি যখনও জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া জন, এখনো এর সাথে হওরে শামিল, এখনো এর সাথে আসে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা শিরুসু করি মুসলমান। আল্লাহ ডাক দিয়া বলেন, ফজরে আসলাম না, 3টা পর্যন্ত মোবাইল টিপলাম, ফজরের আজান যখন কানে আসলো তখন কম্বলটা মাথার মধ্যে দিয়ে ঘুমিয়ে গেলাম। এই যুবক ভাইরা জান কিনা বলেন না? হ্যাঁ, জান না? অনেক যুবক এখান থেকে উঠে উঠে চলে যাইতেছে, মোবাইলটা টিপবে আর যাবে, মনে মনে ভাবতেছে বয়ান ভালো লাগতে আসে না, যায় একটু আমি হিন্দি মুভি দেখি। আছে নিও? হ্যাঁ, আছে কিনা? ও যুবক, ফজর পড়ো না, জোহরের সময় তুমি বিভিন্ন অলসতামি করে করে জোহরের নামাজটা শেষ করলা। আসর গেল খেলার মধ্যে, মাগরিব গেল ক্রামবোর্ড খেলার মধ্যে, বাজারের আড্ডার মধ্যে, এশারও কেটে গেল মোবাইল আর পাবজি গেমসে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসলমানের সন্তানেরা, তোমরা এক ওয়াক্ত নামাজও পড়ো না, দুনিয়ার মধ্যে অহংকার করে 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 চলো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনকে যেই দিন আমি মালিকের দিকে তোমাদের আশা লাগবে। আশা লাগবে কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনই তো হতে পারে জোহরে জানাজা তোমার,
এমনই তো হতে পারে জহুরে জানাজা। হতে পারে না? আপনার আমি মারা যাইতে পারি কিনা? হ্যাঁ, মারা যাইতে পারি না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে সালাত যেন কাজা নাহি হয়। এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। হতে পারে কিনা? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি চাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি শুইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা আপন কাউকে পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি শুইবা না। ওহে মুমিন মুসলমান সেরে হাদিস কোরআন, ওহে মুমিন মুসলমান সেরে হাদিস কোরআন। অন্ধকার কবরের চিন্তা কি তোমার একটু আসে না? আজরাইলের কথা কি তোমার একটু মনে পড়ে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি শুইবা না। শোয়া লাগবে কিনা কবরে? মনে করছেন মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, সবাই মনে আমার সাথে কবরে থাকবে। থাকবে কেউ? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে খালি হাতে, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে খালি হাতে, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। পাবেন বিছানা? ও যুবক, আমি মাঝে মাঝে আমি ক্লাসের মধ্যে হেতে তুন্ন করে এই যে নেই চশমাটা রেখে খুললা ছাত্রদেরকে বলি, দেখো এই চশমাটা একটা পাতলা চশমা আমি ব্যবহার কত যত্ন করে রাখি, যাতে ভেঙে না যায়, চোখের থেকে পড়ে না যায়, অসতর্কতা বশত যাতে কোনো ধরনের আঘাত না লাগে, তাহলে ভেঙে যাবে, ঠিক না? আমি যদি মারা যাই, আমার ছাত্ররা, আমি যদি মারা যাই তাহলে আমার এই চশমাটা আমার সাথে যাবে? এই যুবকেরা বলেন যাবে? আপনি এখানে নিজে চিন্তা করেন, আপনার সাথে যেই জ্যাকেট আছে, কোট আছে, শীতের কাপড় আছে, এটা কি আপনার সাথে যাবে? তাহলে আপনারা আমার আপনকে বলে আল্লাহ, কি আল্লাহ, আর আপনারা আমার আপনকে আমন, আর কিছুই না ভাই। সুতরাং অহংকার থেকে বেঁচে থাকা লাগবে কিনা বলেন? ক্ষমতার অহংকারের কারণে
আপনারা দেখছেন ওসমান হাদি ভাই, দেখছেন না আপনারা? একজন নম্র, একজন ভদ্র একজন ছেলে, নিষ্পাপ একটা সন্তান এতিম বানিয়ে দিয়া সবাইকে ছেড়ে চলে গেলেন। আজকে আপনি আর আমি ক্ষমতার অপব্যবহার করার কারণে বেচারা রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে গুলি মেরে দিলাম, তাকে গুলি মেরে দিলাম, সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। আপনার আমার কি ফায়দা হলো? কোনো ফায়দা হয়েছে? কত বাচ্চাটাকে এতিম বানাইলাম, তার স্ত্রী তাকে বিধবা বানাইলেন, তার মা বাবাকে সন্তান হারা করলেন। কিয়ামতের ময়দান আল্লাহ পাকের কাছে কি জবাব দিবেন? এই ক্ষমতা দিয়ে কি লাভ? যে ক্ষমতা পাওয়ার পর নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিলেন। এই ক্ষমতার মাধ্যমে যদি আমি মানুষের উপর জুলুম করা লাগে, আমার এই ক্ষমতার কোনো প্রয়োজন নাই। আমার ক্ষমতা আমরা চাই না যে ক্ষমতার মাধ্যমে মানুষের উপরে অন্যায় অত্যাচার করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5 প্রকার অহংকার থেকে হেফাজত করুন। সবাই বলেন। বলতেছিলাম রহমানের বান্দার 1 নম্বর গুণ হলো জমিনের মধ্যে নমনীয়তার সাথে চলে, অহংকার করে চলে না। অহংকার মানুষ 5 ভাবে করে। 1 নম্বরে বলেছিলাম বাম হাতের মাধ্যমে খাবার খেয়ে। 2য় নম্বরে বলেছিলাম টাকনুকিরার নিচে লুঙ্গি কাপড় পরিধান করে। 3য় নম্বর জমিনের উপর দাম্ভিকতার সহিত চলে চলে অহংকার করে। 4র্থ নম্বরে আপনার ধন সম্পদ থাকার কারণে অহংকার করে। 5ম নম্বর আপনার ক্ষমতা থাকার কারণে অহংকার করে। এই অহংকার করা ছেড়ে দেন। অহংকার যারা করেছেন, যত বড় আলেম হোক না কেন, যত বড় মুফতি হোক না কেন, যত বড় মুহাদ্দিস হোক না কেন, আল্লাহ তাআলা তাদেরকে আপনার ধ্বংস করে দিয়েছেন।